কোথায় কোথায় আপাতত দুর্নীতি দেখছেন শ্রীরামপুর বিধানসভার মধ্যে? চতুর্দিকেই তো দুর্নীতি। আমি তো খবর পেয়েছিলাম যে মিউনিসিপ্যালিটি থেকে ফাইল এদিক ওদিক করা হচ্ছে, তারপরেই আমি জানলাম যে না, ওখানে পুলিশ পোস্টিং হয়ে গেছে। তারপরে শুনছি বিভিন্ন জায়গা থেকে কোথাও কোথাও চেয়ারম্যান নাম আসছে, কোথাও কোথাও তৃণমূলের কাউন্সিলরের নাম আসছে, যারা নাকি বলে বেড়াচ্ছে যে আমরা এই তৃণমূল থেকে গিয়ে বিজেপিতে জয়েন করে আগামী দিনে আমরা নিজেরাই পরিচালনা করবো, এমএলএ এমপি কোনো ব্যাপার না। এত বড় কথা বলার সাহস তারা কোত্থেকে পায় এটা আমি বুঝতে পারছি না। তো তাদের উদ্দেশ্যে আমি বলে রাখি যে বিজেপি দুর্বল নয়, বিজেপি যেটা করছে সেটা তাদের দুর্বলতা যেন তারা না ভাবে। আইন প্রশাসন যা আছে সেটা তারা নিজের মতন কাজ করবে আগামী দিনে। যা বলা হচ্ছে সেটা মানুষকে বিভ্রান্ত করার জন্য বলা হচ্ছে। কোনো তৃণমূল নেতাকে এখন বিজেপিতে জয়েন করানো হবে না, এটা রাজ্যের এবং কেন্দ্রের সিদ্ধান্ত। পরে কি হবে না হবে সেটা আমরা ভেবে দেখব, কিন্তু একটা কথা ঠিক, যারা কাটমানি খেয়েছে, যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠবে বা তদন্ত করে দেখা যাবে, তাদের কিন্তু কোনো দিনই বিজেপিতে স্থান হবে না। অন্তত আমি এমএলএ থাকা অবস্থাতে তো নয়। গতকাল দেখা গেল যে চাপদানির যিনি বিজেপি বিধায়ক হয়েছেন তিনি বললেন যে শেওড়াফুলি যে গ্রাম পঞ্চায়েত আছে পেয়ারাপুর, সেখানে বিভিন্ন প্রমোটার বা জমি দখল করে ইললিগাল কনস্ট্রাকশন করেছে। আপনার রাজ্যতরপুর গ্রাম পঞ্চায়েতও কি সেরকম কোনো জিনিস দেখতে পাচ্ছেন? আমরা প্রশাসনকে একটা বার্তা দিয়েছি যে যেখানে যত ওয়েস্টেড ল্যান্ড আছে তার ডিমার্কেশন করে আপনারা প্রত্যেকটা বিধানসভায় এমএলএদের কাছে পাঠান। আমরা সেটা দেখব যাতে কোথাও বেদখল না হয় বা কোথাও দখলদারি থাকলে বেআইনিভাবে সেটাকে মুক্ত করা যায়, সেইভাবে কাজ হবে। আচ্ছা, কিছু কিছু জায়গায় শোনা যাচ্ছে যে যারা ধরুন বিজেপি তৃণমূল ছেড়ে দিয়েছে তারা আবার বিজেপিতে জয়েন করার কথা শোনা যাচ্ছে তৃণমূল থেকে। কোনো জায়গায় আপনারা একটা প্রমাণ দেখান যে কোনো নেতা বা ভালো কেউ বিজেপিতে জয়েন করেছে? হ্যাঁ, হয়তো কোনো কার্যকর্তা, নিচু স্তরের কার্যকর্তা তারা এসে কোথাও ঢুকে গেছে, সে তো আর আমাদের পক্ষে এখন দেখা সম্ভব নয়। যদি ঢুকেও থাকে এবং তার যদি গায়ে দাগ থাকে, পরবর্তীকালে আমরা সেটা বেছে নেবো, নিয়ে তাকে আলাদা জায়গায় সরিয়ে রাখবো। বিজেপিতে তার জায়গা হবে। বিজেপি ক্ষমতায় আসার পর থেকে দেখা যাচ্ছে যে পুলিশ প্রশাসনে এতটা তৎপরতা, বহু জায়গায় চোর ডাকাতেরা ধরা পড়ছে। আগে এরকম জিনিসটা দেখা যেত না, কি বলবেন? বিজেপির বৈশিষ্ট্য, সারা ভারতবর্ষে বিজেপি এইভাবেই শাসন করছে। মানুষের সঙ্গে বিজেপি আছে, মানুষের বিপক্ষে নয়। রাগের সরকার মানুষের বিপক্ষে গিয়ে এই প্রশাসনকে দলদাসে পরিণত করে রেখেছে। আজকে বিজেপি চাইছে প্রশাসন হাত পা খুলে নিজের মতো কাজ করবে। আইনের শাসন আমাদের পশ্চিমবঙ্গে আসবে। আমাদের মুখ্যমন্ত্রী পরিষ্কারভাবে পরিষ্কার কথা বলে দিয়েছেন এবং তিনি যেটা বলছেন সেটাই হবে আগামী দিনে। 207 জন বিধায়ক তার সঙ্গে আছে, একার জন্য। আচ্ছা, ভবিষ্যতে কি এরকমই পুলিশ প্রশাসনের শাসন দেখা যাবে? চলবে, পুলিশ প্রশাসন আরও তৎপর হবে, কিন্তু তারা কোনোদিন মানুষের বিপক্ষে কোনো কাজ করবে না। তারা যা করবেন মানুষের জন্য করবেন, সমাজের জন্য করবেন।